এই যে 2 ডগ সজনে, এটাই হয়ে যাবে অনেক। ভেঙে নাও ইয়েগুলো, ডালটা। কি এতগুলো লাগবে না। এই দুটো নিচ্ছি না। একটা জিনিস দেখো বন্ধুরা, অনেক দিন ধরে না মানে ওই 5 মিশালি শাক খেতে ইচ্ছা করছে। তো আমাদের এখানে পাওয়া যায় বলতে সেইভাবে পাওয়া যায় না। তো এই দশহরা গেল না, তো 10 রকমের শাক বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে ওই দিন না করি অন্য দিন করব। কিন্তু বিশ্বাস করো এইরমভাবে ঠকাবে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি ওটাও এদের ব্যবসা, করতেই হবে, যেদিন যেরকম লাভ করা যায়। মানে কিচ্ছু নেই বেশি, সব থেকে বেশি আছে এই যে কলমি শাক আর হচ্ছে তোমার এই যে মালঞ্চ শাক, এই যে মালঞ্চ শাক, এটাই আছে, আর কিচ্ছু নেই। তো দেখি আমার না কীরকম রাগ উঠেছে। আর শুশুনি শাক এমনি আলাদা 1 প্যাকেট নিয়েছে, ওটা আমি ভেবেছি কাল করব, এটা আগে করে নিই। কিন্তু শাকগুলোর অবস্থা দেখো। তো আমি সেই কারণে আবার এই যে পাশের বাড়ির কাকুনিদের কাছ থেকে এই যে সজনে শাকগুলো নিয়ে এলাম, যে ওইগুলো যেটুকুনি যা মানে বেচে পাবো, নেওয়ার তো ইচ্ছাই নেই আমার একটুও, যেটুকুনি যা বেচে পাবো তো সেইটুখানি নেব। আর মেঝেতেই ঢেলেছি, পরিষ্কার তো তোমার পাবো, তার সাথে ওই শুশুনি শাক মানে সজনে শাকটা একটু নেবো, ওই দিয়েই ভাজবো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পেলে যে 10 শাক তোমাদেরকে বললাম যে ওই দিনটার জন্য নয়, অন্য দিনের জন্য নিয়ে মানে আনতে বলেছিলাম। পড়তে বসেছে, বুঝতে পারলে? আমি যখন তোমাদের সাথে কথা বলছি তখন বেশি পড়ার ইচ্ছা হলো, তাই তো বাবু? তো কি অবস্থা শাকগুলো, আমার তো দেখি মাথা গরম। তো ও বললো তাহলে 2টো সজনে শাক নিয়ে আসে দিই, ওর সাথে ভেজে নাও। তো এই যে সজনে শাক ভাজছি, আর প্রচন্ড গরম। তো দশহরা তো কালকে গেল, কিন্তু তোমার কি বলে ওই দিনকে তো বৃষ্টি হয়, কিন্তু একটুও বৃষ্টি হয়নি, একটুও না। বুঝতেই পারছো কিভাবে গরমটা পড়েছে। হ্যাঁ, এগুলো কচি কচি শাক আছে, এর সাথে দিয়ে দিতে হয় তো। মানে 5 মিশালি শাক খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, চলো শাকগুলো বেছে নিই। আর ও চিকেন এনেছে, আর চিকেন করব, আর এই 5 মিশালি শাক ভাজবো। 5 মিশালি না, 10 মিশালি শাক ভাজবো, আর কিছু করব না। আর ছেলে ওই যে খেয়ে পড়তে বসেছে। চলো তোমাদের সাথে পরে কথা বলবো, এই যে ঘাম ঝরছে। চলো দেখো, এই যে সজনে শাক, আর এই অল্প একটু নিয়েছি আমার, কারণ ওই শাকগুলো আমার না ঠিক কীরকম লাগছিল। তো এই যে এগুলো সব গুছিয়ে এবার ফেলে দেবো। তো চলো এটা আমি ধুয়ে পরিষ্কার করে একটু কুচিয়ে নিই, দিয়ে ভাজি। তো দেখো এদিকে আমার শাকটা চাপিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজ দিয়েই ভাজছি একটু, জানো তো। তো পেঁয়াজ দিয়ে, আর শুকনো লঙ্কা যেহেতু নেই সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর অল্প একটু লাস্টে এই যে চিনি দিলাম, এইবার নামিয়ে নেবো। আর শাক ভাজতে এগুলো তো একটু তলা লেগে যায় জানো। আর অতটা শাক ভেজে দেখো ঠিক কতটা হলো। তো যাই হোক, চলো নামিয়ে নিই, ভাজা হয়ে গেছে শাকটা। চলো শাকটা ভেজে নামিয়ে নিচ্ছি। চলো এক হাতে হচ্ছে না, নামিয়ে নিই। এই যে চালটা ড্রামে শেষ হয়ে গেছে, সেই কারণে এই দেখো চালটা ঢেলে নিচ্ছি। তো বস্তা করে তো একবারে 25 কিলোর চাল নিয়ে আসা হয়, কিন্তু এই যে একটা ড্রামে রেখে এইটা ঢেলে নিই। তাহলে কি প্রতিদিন আর ড্রামটা খোলাপড়া করতে হয় না, একটা আলাদা ড্রামে নিয়ে নিলে। আর যখন শেষ হয়ে যায় এইভাবে ঢেলে নিই। তো চলো চালটা, আর এবারে চালটা না নতুন, সেই তোমাদের বলেছিলাম না যে কেমন হবে কে জানে, কিন্তু ভালো, খারাপ না, ভালো। আর এক কিলো নেবো, এই যে। চলো, আর এই দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে নিলাম, পোকা তো আটকায় না তবু দিলাম। তো চলো, আর এইটা করে আমার চালের মাপের
চল রেখে দিই। বন্ধুরা চিকেনটা তো প্রতিবার দেখাই, ওই জন্য আজ আর প্রথম থেকে দেখাইনি। তো গোটা গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে এই যে পেঁয়াজের সাথে আগে একটু চিকেনটাকে ভেজে নিই। তো তারপর এইবার আদা রসুন সমস্ত কিছু দেবো। তো মশলাটা দিয়ে নিই চলো। তো এই যে মশলা দিয়ে এবার কষাচ্ছি। তোমার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তোমার চিকেন মশলা, একটু চিনি আর কিছু না। নুন যা প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় এখন দিইনি, একটু কষানোর পর নুনটা দেবো আর হলুদ। তো যাই হোক চলো এবার এটাকে থালা চাপা দিয়ে নিই। তো দেখো মাংসটা আমার পুরো কষা হয়ে গেছে। আর বেশি ঝোল দেবো, মানে জল দেবো না, ঝোল ঝোল করবো না, কষা কষাই করবো। তো দেখো ওদিকে তো রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম। তো রান্নাটা কমপ্লিট করার পর মনে হলো হাতে একটু সময় আছে, তো যেই কারণে দেখো অনেক কটা প্রায় ভিজিয়েছি জামা কাপড়। আর আগে যখন ছাদে কাচতাম তখন দেরি হতো অনেকটাই, কিন্তু কি বলতো ওখানেই কাচতাম ওখানেই শুকোতে দিয়ে নিতাম, কিন্তু ওখানে জলটা এত আস্তে আস্তে পড়তো, তো সেই কারণে নিচেতেই এখন কাচাকুচি করি। আর একটা পিঁড়ে নিয়ে নিয়েছি, কারণ উবু হয়ে কাজলে না খুব কষ্ট হয়, তো সেই কারণে একটা পিঁড়ে নিয়েছি। আর এই পিঁড়েটা তো তোমরা জানোই আমার বাবা মেজো কাকুর কাছ থেকে তৈরি করে নিয়ে এসেছে। আর কলের জলটা কখন যে চলে যাবে তাই ভাবছি, তাই ঝটফট করে কিন্তু কাচাকুচি করছি। আর অনেক কিছু কিন্তু ভিজিয়েছি জানো তো, এই যে তিনজনের তিনটে গামছা সমস্ত কিছু। আর আমাদের সমস্ত কিছু এরকম কিন্তু আলাদা, মানে ছেলেরও আমি পুরো আলাদা একটা গামছা, ওর বাবার আমার সমস্ত কিছু আলাদা আলাদা। আর এখানে দেখো বেড কভার সমস্ত কিছু, বালিশের ওয়ার সমস্ত কিছু কিন্তু এখানে ভিজিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে কিন্তু কাচাকুচিগুলো করে নিই। তো সমস্ত কাচাকুচি তো করে নিলাম, এইবার চলে এসেছি ছাদে। তো রোদটা দেখে ভালো তো লাগছে, কিন্তু বিশ্বাস করো যা কষ্ট হচ্ছিল। আর আমরা যারা এরকম ডেলি ব্লগ করি তারা কিন্তু এই যে ক্যামেরা সেট করতে যে কত সময় লেগে যায়, মানে যে কাজটা ধরো 5 মিনিটে হওয়ার কথা সেই কাজটা প্রায় 15 মিনিট, কারণ ক্যামেরাগুলো এদিক ওদিক থেকে চেঞ্জ করতে হয়। তো যাই হোক জামা কাপড়গুলো তো শুকুর তো দিয়ে নিচ্ছি, আর রোদ তো উঠেছে, আবার কখন না জানি বৃষ্টি চলে আসবে। তো এই দিকে তারটাতেও অনেক কটা দিয়ে নিচ্ছি। আর ক্লিপ কিনবো করে না, ক্লিপ আর ঠিক কেনা হয়ে উঠছে না, কারণ প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিয়ে নিলে আর পরার ভয় থাকে না, কিন্তু অতগুলো ক্লিপ নেই। তো দেখো আমার সমস্ত কিছু কিন্তু একদম কাচাকুচি করে শুকোতে দেওয়া হয়ে গেছে। গামছা থেকে আরম্ভ করে বাবার লুঙ্গি, বাবা নেই, বাবার লুঙ্গিটা ছিল কেচে দিলাম সেটাও, মানে বাবা বাড়ি চলে গেছে অনেক দিনই হলো। তো যাই হোক চলো এবার নিচেই যাওয়া যায়, স্নান করে তারপর খেতে বসবো। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে শাক ভাজা, আর শুধু শাক তো মানে শাক দিয়ে ভাত দিতে নেই, সেই জন্য মাংসর আলু দিয়েছি। আর এখানে এই দেখো মাংস, তো ওটা বাবুর বাবার, বাবুকেও খাইয়ে দেবো, বাবুরও ভাত বেড়েছি। তো চলো সবাই খেয়ে নিক। তো বন্ধুরা তোমাদের সাথে তো আর তখন থেকে আর দেখা করা হয়নি, কারণ কি প্রচণ্ড ব্যস্ত। আর আজকে অনেক কাচাকুচিও হয়েছে, যে কারণে আর সমস্ত কিছু দেখাতে পারিনি। আর কাচাকুচি করার পর প্রচণ্ড তো রোদ ছিল, তো সেই কারণে কিছু জামা কাপড় অর্ধেক শুকিয়ে যাওয়ার পর এখানে এনে দেওয়া হয়েছে, নাহলে রঙগুলো কটে যাবে। এই দেখো এখানে দেওয়া হয়েছে। আর এখন আমি স্নান করে এলাম, তোমার এই দেখো সব দেওয়া হয়েছে, স্নান করে এইমাত্র এলাম, এসে জামা কাপড়গুলো এই যে শুকুর দিলাম, দেখাচ্ছি দাঁড়াও, এই যে শুকুর দিলাম। আর কালারটা কীরকম লাগছে দেখতে পাচ্ছ। আর আজকে না কি বলে প্রচণ্ড মেঘ করেছে, এখন এই দেখো মেঘ করেছে চারিধারে। কালকে দশহরা ছিল, তোমার কালকের দিনে বৃষ্টি হওয়ার কথা, কারণ কালকের দিনে বৃষ্টি হলে অনেক কিছু হয় শুনেছি, মানে তো সে কালকে তো কোনো দিকই না। বাবাকে ফোন করলাম, দিদিকে ফোন করলাম যে মানে বৃষ্টি হয়েছে কি না, বলছে না কোনো দিকেই বৃষ্টি হয়নি, তো এদিকেও হয়নি। আর আজকে দেখো বেশ ভালো হাওয়া চালাচ্ছে, কিছুক্ষণ আগে থেকে, মানে এই 8 ঘন্টা আগে থেকে হাওয়া চালাচ্ছে। এ দেখো বেশ ভালো হাওয়া চালাচ্ছে। আর আমি মাত্র স্নান করে এলাম, কাজবাজ হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর ওকে আজকে আমি একটু বললাম যে তুমি ঠাকুরকে সেবাটা দিয়ে নাও, আমার দেরি হবে, তো ও ঠাকুরকে সেবাটা দিয়ে অফিস চলে গেছে। ছেলেকে নিচেই এখন শুইয়ে এসছি, ঘুমায়নি, আবার বিকেলে পড়া আছে। তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এইমাত্র স্নান করে এলাম, মুখ চোখের কী অবস্থা দেখো, চুলটা এখনও আঁচড়ায়নি, আঁচড়াবো, সিঁদুর পরি। আগে ঠাকুর নমস্কার করতে এসেছিলাম, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে। তো হাঁপিয়ে গেছি জানো তো।
কি বলতো কাজ করতে করতে না হঠাৎ করে যদি সিঁড়ি দিয়ে উঠে আসা হয় না হাঁপিয়ে যায়। সারাদিন বস থেকে যদি সিঁড়ি ওঠায় সেটা আলাদা বিষয়, কিন্তু সারাদিন তো কাজবাজ চলছে। আর এখন গিয়ে একটু রেস্ট বলতে বুঝতেই পারছো, আরও অন্যান্য আইডিয়া আছে তাদের জন্য, মানে তার জন্য ভিডিও। তো চলো এখন একটু নিচেই যাওয়া যাক। আমি তারও গ্রিলটা দিয়ে দিই, যা হনুমানের উৎপাত আমাদের এখানে কি বলবো। তো কি বলে, কালকে তো মেলা গেলাম, ভালো। আমি আমাদের বাপের বাড়ির ওদিকে এই পুজোটা হয়, মানে ওই একটা হতো, তো কোনোদিনও সেইভাবে কিন্তু যায়নি। আর এই ফোনটাই না কীরকম যেন সব অন্ধকার অন্ধকার লাগছে, সেইভাবে বোঝা যাচ্ছে না কেন বলো তো, কী ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না। নতুন ফোন কিনেও শান্তি নেই। দাঁড়াও দরজাটা দিই, এসি চলছে। তো এই যে দেখছো, আমি বললাম না ঘুমায়নি, এই দেখো চিরবির 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 করছে, অল টাইম চিরবির চিরবির করতে থাকে। তো এবার চুলটা আমি একটু খুলবো, চুলটা খুলে একটুখানি চুলটা আঁচড়াবো। এই যে কেমন দেখো হয়ে আছে। আর ওই ওখান থেকে এসেছিলাম না বাবার বাড়ি থেকে, তো বাইকে করে এলে দেখবে প্রচণ্ড ধুলো ধরে। তারপর ডান্স ক্লাস নিয়ে গেছিলাম, আরও ধুলো ধরেছিল, তো শ্যাম্পু করে নিয়েছি। তো যাই হোক চলো বন্ধুরা, চুলটা আজকে ভালো করে এখন একটু রেস্ট নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর এই যে সমস্ত কিছু ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম, কাচাকুচি হয়েছিল, তোমাদেরকে ওবেলাবেলায় বলেছিলাম অনেক কিছু কাচাকুচি হয়েছিল, তো সেইগুলোই এখন তুলছি। আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আর তোমরা দেখো এত জামা কাপড়ের মধ্যে শুধু আমার ছেলের, মানে ওর বাবার খুব কম। এই দেখো শুধু দেখতে থাকো, দিনে কতগুলো করে জামা নোংরা করে। এটা ভিজে আছে, একটু এখানে দিয়ে দিই, মানে কতগুলো করে সেট যে দিনে চেঞ্জ করে। আর ওকে পড়তে দিয়ে এসছি বিকালে, জানো তো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। বিকালে পড়তে দিয়ে এসছি, আর পড়তে দিয়ে এসছি বললে কি হবে, ওর ম্যাম তোমার ফোন করেছিল, একদম বদমাইশ করছে, পড়ছে না। মানে এক একদিন এরকম করে জানো তো, মানে বাচ্চা মানুষ তো, কখন কি ডান্সের জামাটা কখন কি মানে মনে কি হয়, পড়তে চায় না। তো আমি বললাম বাবু তুমি যদি পড়ো তো ভালো, নাহলে কিন্তু আমি বাড়িতে এসে তোমাকে কিন্তু অনেকক্ষণ পড়াবো। তো ভয় পেয়ে আবার এখন পড়ছে, আবার কখন একটু পরে হয়তো আনতে যাবো। আর স্কুলের ড্রেস, এটা তো শুক্রবার করে হয়, মানে স্পোর্টস ড্রেস। আর ওর যে তোমার রেগুলার যে এমনি ড্রেস, ওর মধ্যে হাফ প্যান্টটা না মানে পাচ্ছি না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, অনেক কদিন হলো খুঁজছি পাচ্ছি না, এদিক ওদিক কোথায় আছে। আর যেটা ফুল প্যান্ট, যেটা শীতকালে পরার, ওটা ছোট হয়ে গেছে। তো আর বাবু যে ডান্সের জুতো বা শুক্রবার করে যে সাদা রঙের কেসগুলো হয় স্কুলের, ওটাও ছোট হয়ে গেছে। তো ওটা কবে যে কেনা হবে, এই আজ যাই কাল যাই করে করে এক একটা মানে দরকার পড়ে যাচ্ছে, আর কিনতে যাওয়া হচ্ছে না। আর এই যে সাদা গেঞ্জিগুলো এত নোংরা হয়। তো চলো, এই যে সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল। এই দেখো ছেলের ফুলেরগুলো এখানে থাক, এটা ভিজা আছে। তো চলো একটু ওভারের দিকে যাই, লাইটটা জ্বেলে দিই। এই যে চলো, এখন হচ্ছে তোমার কটা বাজে, এখন হচ্ছে 7:15 নয়, 10 মিনিট ফাঁস আছে, 7:05। আর আমার কি বলবো, এই চোখটার ঘেমে গেছি, এই চোখটার এখানটা কি পড়েছে, চোখটা করকর 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 করে যাচ্ছে। যাই হোক লাগছে, মানে অন্য আইডির জন্য যখন ভিডিও করছিলাম না, তখনও চোখের জন্য প্রচন্ড মনে হচ্ছে যেন ওপরে কিছু আছে এরকম মনে হচ্ছে। তো ফ্রিজ থেকে দুধটা বের করে একটু ঠান্ডাটা কাটবে, বের করে রাখি, ওকে নিয়ে এসে খাওয়াবো। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো চলো। আজকে পড়তে গিয়ে ওই যে পড়াশোনা করেনি, খুব বকেছি আজকে, খুব বকেছি, বকে এই এখন
রাগ হয়ে গেছিলো, এই যে এখন আবার খেতে দিয়েছি, খাইয়ে দেবো। খাইয়ে দেখো বইপত্র নিয়েই বসেছি, একদম টানা 2-3 ঘন্টা পড়াবো, সব ভুলে যাচ্ছে। সকালে যেটা বলছে দুপুরে ভুলে যাচ্ছে, দুপুরে যেটা পড়ছে রাতে ভুলে যাচ্ছে। তাই তো এদিকে তাকা বাবা, পড়বি ভালো করে মন দিয়ে। আমি না হলে কিন্তু বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। না পড়লে, পড়াশোনা না করলে কিন্তু কেউ ভালোবাসবে না, আর আমিও না। এই বন্ধুরাও তোমাকে এত সবাই বলে ভালো ছেলে, এদিকে তাকাও তুমি, বন্ধুরা তোমাকে ভালো ছেলে বলো তো, কেউ আর তোমাকে ভালো ছেলে বলবে না। আমি কতটা বলে দিলাম মনে রাখবে। খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসবে, ঠিক আছে? আর কাল থেকে মন দিয়ে পড়বে তো। তো এই যে ছেলেকে পড়ানোর পর এখন এসছি রুটি করতে। রুটি করছি, আর এবারের আটাগুলো না কিরকম এনেছে, খুব একটা ভালো না, সেই ভিজে আটা টাইপের। প্রথম দিন করছি তো রুটিগুলো বেশ ফুলতে চাইছে না। তো এই দেখো রুটি কমপ্লিট, আর এই যে একটা ছোট্ট রুটি। তো চলো, আর ওপরবেলার তো চিকেন আছে, রুটি খেয়ে নিই এবার। তো বন্ধুরা অনেকটা রাত হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে বাবু ঘুমিয়ে গেছে, ও ঘুমাচ্ছে। আর কটা বাজে একবার দেখো, 1:45। তো 1:45 না, 12:30 বাজে, আমাদের 10 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, আমি রান্নাঘরের অনেক কাজকর্ম মেটালাম, চিয়া সিড ভিজুত দিলাম, তারপরে বেলুন চাকি সমস্ত কিছু তুলে বাসন পরিষ্কার করে ধুয়ে, মানে যতটা কাজ পারি এগিয়ে রাখার চেষ্টা করি, যে রাত্রে কাজটা এগিয়ে রাখলে সকালে উঠে যেন মানে তাড়াহুড়োটা না করতে হয়। তো কি একটা ফোনে এলো, সেটা দেখলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আজকের এই ছোট্ট ব্লগটা। চেষ্টা করবো তোমাদের জন্য প্রতিদিন ভিডিও দেওয়ার, তবে মানে প্রতিদিন আমি এডিট করে উঠতে পারি না, যেহেতু দুটো আইডি তো সামলাতে পারি না, তবে অবশ্যই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো, আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, এবং পাশে থেকো, এইটুখানি বলবো, পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।